নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কর্মোলজি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সম্প্রতি তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তারই সম্পূর্ণ তথ্য, এবং জেনে নেব এই অ্যাডমিশানটা মোডটা কেমন হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশানটি কি অনলাইন হবে নাকি অফলাইন, এবং তার সাথে জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ ডেট যেগুলো কিন্তু এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সামের জন্য প্রয়োজনীয়। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই বলছে নোটিস ফর অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্সেস সিজন বিগিনিং 1 ডিসেম্বর 2021 সালে যে নতুন ব্যাচটা তৈরি হবে সেটা কিন্তু হবে 1 ডিসেম্বর 2021। এর আগেই কিন্তু তোমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে, অর্থাৎ ফর্ম ফিল আপ, কাউন্সিলিং, অ্যাডমিশন। তাহলে দেখো কি বলছে, online applications are invited by State Medical Faculty of West Bengal for admission to under mentioned paramedical courses at different government and affiliated institute of West Bengal from 26/8/2021 to 10/9/2021। অর্থাৎ তোমায় বলা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের সকলকে ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। কত তারিখ থেকে? 26/8/2021, অর্থাৎ আজ থেকে। এবং এই ফর্ম ফিল আপটা চলবে কতদিন পর্যন্ত? 10/9/2021, অর্থাৎ আগামী মাসের 10 তারিখ অবধি চলবে। দেখো কি বলছে, অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। এখানে তোমায় যে ওয়েবসাইট দুটো দেওয়া হয়েছে সেই দুটো ওয়েবসাইটে যে কোনো একটাতে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। তারপর কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস টু বি পেড ফর অ্যাপিয়ারিং ইন দ্য SMFWBEE 2021 is ₹500 only. The application fees can be paid in cashless mode by net banking or debit card or credit card. তুমি যখন ফর্মটা ফিল আপ করবে সেখানে কিন্তু তোমায় যে ফিসটা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু ক্যাশলেস মোডে, অর্থাৎ তুমি কোনো ব্যাংকে চালান জমা দিতে যেতে পারবে না। তোমাকে সম্পূর্ণ নেট ব্যাংকিং অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এরপর কি বলছে দেখো, ₹100 as registration fees for participating in online counseling and for choice filling indicating choice of institute, course and locking to be paid by net banking, debit card, credit card only. তারপর কি বলছে দেখো, নোটে registration will be done only in first round and only registered student can participate for। দেখো, এই অপশানটাতে কিন্তু অনেকেই কনফিউজড হয়েছে এবং আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছিল। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কিন্তু প্রথমে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপটা হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের আর কোনো এক্সট্রা চার্জ লাগবে না। তোমাদের এক্সামটা হয়ে যাওয়ার পর তোমাদের যখন র্যাঙ্ক পাবলিশ হয়ে যাবে তারপর তোমাদের কিন্তু 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশনটা কেন করতে হয়? তোমরা যে কাউন্সিলিং, অর্থাৎ তোমাদের পছন্দের ইনস্টিটিউটে পছন্দের কোর্সগুলো যদি তোমরা তালিকাভুক্ত করবে, এর জন্য তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডের প্রথমেই 100 টাকা পেমেন্ট করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এবং এই 100 টাকাটা কিন্তু তোমাকে একবারই পেমেন্ট করতে হবে। ধরো তুমি 100 টাকাটা ফার্স্ট রাউন্ডের আগেই পেমেন্ট করে দিলে, তাহলে তুমি ফার্স্ট রাউন্ডটাও অ্যাটেন্ড করতে পারবে, সেকেন্ড রাউন্ডটাও অ্যাটেন্ড করতে পারবে। এর পরবর্তী যদি কোনো রাউন্ড হয়ে থাকে সেগুলোও তুমি অ্যাটেন্ড করতে পারবে। এবার ধরো একজন ব্যক্তি কিন্তু ফার্স্ট রাউন্ডের আগে 100 টাকাটা পেমেন্ট করলো না, সে কিন্তু ফার্স্ট রাউন্ডটা অ্যাটেন্ড করতে পারবে না। সে সেকেন্ড রাউন্ডের আগে 100 টাকা পেমেন্ট করে রেজিস্ট্রেশন করলো, সে সেকেন্ড রাউন্ডের পর থেকে যে পরবর্তী রাউন্ডগুলো হবে সেগুলোই অ্যাটেন্ড করতে পারবে। এরপর দেখো তোমাদের বলছে ফিস আর নট রিফান্ডেবল, ফিস কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে না। এরপর তোমাদের 13টা ডিপ্লোমা কোর্স দিয়েছে, যেগুলো তোমাদের আমি আগে আলোচনা করে দিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তোমরা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় তোমার ভবিষ্যতের কেরিয়ার নির্বাচনের জন্য। এরপর দেখো এলিজিবিলিটি ফর অ্যাডমিশন কোয়ালিফিকেশন কি বলছে, পাস্ট হায়ার সেকেন্ডারি 10+2 or equivalent examination recognized by any Indian university or duly constituted board with pass mark in physics, chemistry and biology individually। এটা কিন্তু আমি তোমাদের গত ভিডিওতেও আলোচনা করে দিয়েছিলাম, আমি আবারও একবার তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি। তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই 10+2 কোর্স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সায়েন্স শাখায়, এবং তোমাদের সাবজেক্ট কম্বিনেশনটা কী হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবং তোমাদের এই তিনটে সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে পৃথক পৃথকভাবে পাস করে থাকতে হবে।
তোমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি স্ট্রিম থেকে না হও, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য এলিজিবল নও। দেখো, এরপর তোমাদেরকে দেওয়া হয়েছে কিছু ইনস্টিটিউটের নাম দিয়েছে। এখানে তোমাদের মোট 86টা ইনস্টিটিউট দেওয়া আছে। এই ইনস্টিটিউটগুলোর মধ্যে কিন্তু তোমাদের সরকারি এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত ইনস্টিটিউটগুলোও আছে। এবং তোমাদের পরবর্তী ক্ষেত্রে আরও একটা নোটিফিকেশন পাবলিশ করা হবে, যেখানে কিন্তু তোমাদের এই গভর্নমেন্ট এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত ইনস্টিটিউটগুলোর সম্পূর্ণ সিট ম্যাট্রিক্স, কোন কোর্সের জন্য কটা সিট আছে সেটা সম্পূর্ণভাবে তালিকাভুক্ত করে দেওয়া হবে। এরপর কি বলছে দেখো, অনলাইন এক্সামিনেশন TFH মানে টেস্ট ফ্রম হোম অ্যান্ড অফলাইন এক্সামিনেশন উইল বি হেল্ড অন 3rd October 2021 ফ্রম 1 PM টু 2 PM। অর্থাৎ তোমাদের কিন্তু দুভাবেই পরীক্ষাটা হবে, অনলাইন এক্সাম এবং অফলাইন এক্সাম। তোমরা চাইলে সেটা অনলাইনেও দিতে পারো অথবা অফলাইনেও দিতে পারো। এরপরে দেখো, এরপরে কিন্তু তোমাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে দিয়েছে। দ্য স্টুডেন্ট হু উইল অপশন ফর offline exams will arrange themselves for reaching the center of exam in time by their own means. Faculty will not take any responsibility in this regard. অর্থাৎ তোমরা যে সকল ছাত্রছাত্রীরা অফলাইন এক্সাম দেবে তারা কিন্তু সম্পূর্ণ নিজ দায়িত্বে পরীক্ষা সেন্টারে পৌঁছে যাবে। এর জন্য কিন্তু ফ্যাকাল্টি কোনোভাবেই কোনো দায়বদ্ধতা গ্রহণ করবে না। এরপর দেখো, নাম্বার অফ অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন which course may be increased, decreased or omitted, which will be informed before start of the online counseling. অর্থাৎ কি বললো, তোমায় যে সকল অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে সেখানে সিট নাম্বার কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, অথবা কোনো কোর্স সংযুক্ত হতে পারে বা বহিষ্কৃত হতে পারে। এইটা কিন্তু তোমাদের অনলাইন কাউন্সেলিং হওয়ার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর দেখো, ইনফরমেশন বুলেটিন কন্টেনিং অল ডিটেলস টু বি ডাউনলোডেড উইথ এফেক্ট ফ্রম 26/8/2021 ফ্রম ওয়েবসাইটে। অর্থাৎ আজ থেকে তোমরা ইনফরমেশন বুলেটিনটা ডাউনলোড করে নিতে পারবে, যেখানে সম্পূর্ণভাবে সমস্ত বিষয় ভালো করে দেওয়া আছে। আমি তোমাদের এরপরেই জানিয়ে দেবো সেই ইনফরমেশন বুলেটিনের বক্তব্যগুলো। এরপর কি দেখো বলেছে, স্ক্যান কপিড নট জেরক্স কপিস। অর্থাৎ তোমাদের যে আসল বা অরিজিনাল ডকুমেন্টস তার স্ক্যান কপিস of original documents are to be uploaded along with the application form. Xerox copies of original documents are not to be uploaded. অর্থাৎ তোমায় কি বলা হলো, অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সাথে যে ডকুমেন্টসগুলো দেবে সেগুলো কিন্তু অবশ্যই আসল হবে এবং স্ক্যান করে দিতে হবে। জেরক্স কোনোভাবেই গণ্য করা হবে না। এরপরেই আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে এই ফর্ম ফিল আপটা করার জন্য। Application will rejected if Xerox copies of original documents are uploaded with the application forms. অর্থাৎ অ্যাপ্লিকেশন তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে যদি তোমরা জেরক্স কপি আপলোড করে থাকো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। আর কি বলছে দেখো, লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 10/9/2021 মিডনাইট। অর্থাৎ লাস্ট ডেট, শেষ তারিখ অনলাইন অ্যাপ্লিকেশন করার হলো আগামী মাসের 10 তারিখ অবধি, মধ্যরাত্রি পর্যন্ত, অর্থাৎ 12টা পর্যন্ত। এরপর আমরা দেখে নেব আজকে যে ইনফরমেশন বুলেটিনটা প্রকাশিত হয়েছে তার বিষয়বস্তুটা। তাহলে চলো দেখে নিই। এর জন্য কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো, অথবা তোমাদের এই ইনফরমেশন বুলেটিনের পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেখো, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন 2021 ডেট অফ এক্সামিনেশন কি বলছে আগেই বললাম তোমাদের, 3/10/2021। তোমাদের কিন্তু অবশ্যই এই গুরুত্বপূর্ণ ডেটগুলো মনে রাখতে হবে, পরীক্ষার ডেট এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তার সাথে অ্যাডমিট কার্ড পাবলিশ হওয়ার ডেটটা। তোমাদের এই ইনফরমেশন বুলেটিনে কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল entrance examination 2021 has to be done online only. There is no printed application form. অর্থাৎ তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবেই অনলাইন করতে হবে, সেখানে কিন্তু কোনো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে না। Ensure that you are filling genuine application form available on line at, অর্থাৎ তোমায় দুটো এখানে ওয়েবসাইট দিয়েছে, এটাই তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এরপর দেখো কি বলছে, ইট ইজ এসেনশিয়াল টু হ্যাভ আ মোবাইল নাম্বার অ্যান্ড ইউনিক ইমেল আইডি।
অর্থাৎ তোমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকা, যে দুটো দিয়ে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা করবে এবং ভবিষ্যতে এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতেই কিন্তু তোমাদের বিভিন্ন নোটিফিকেশানের আপডেট এবং তাদের বিভিন্ন মক টেস্টের লিঙ্ক এবং তোমাদের আসল পরীক্ষার লিঙ্কটাও কিন্তু তোমাদেরকে এই মোবাইল নাম্বার এবং ইমেলের মাধ্যমে দেওয়া হবে। তারপর দেখো, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু স্টাডি দ্য গাইডলাইন্স অফ অনলাইন অ্যাপ্লিকেশন থরলি বিফোর অ্যাটেম্পটিং অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে ভালো করে গাইডলাইনগুলো কিন্তু পড়ে নিতে বলা হচ্ছে। ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন ডিটেলস লাইক নেম, ফাদার্স নেম, মাদার্স নেম অ্যান্ড ডেট অফ বার্থ আর এন্টার্ড অ্যান্ড সাবমিটেড, দে ক্যান নট বি চেঞ্জ, মডিফাইড, এডিটেড আন্ডার নর্মাল সার্কামস্টেন্স। অর্থাৎ তোমরা একবার রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ দিয়ে রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আর কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই চেঞ্জ করতে পারবে না। অলসো দ্য ইনফরমেশন মাস্ট ম্যাচ এক্স্যাক্টলি উইথ দ্য স্কুল অ্যাডমিট কার্ডস, মার্কশিটস, সার্টিফিকেটস, ফটো, আইডেন্টিটি কার্ডস, কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, ইটিসি, which you have to produce to enter the examination hall, during counseling, during admission and during registration with the faculty. এরপর দেখো বলছে, do not attempt to make any duplicate application, do not share your application number, password, security question answered with anyone. এরপর দেখো, এরপর তোমাদেরকে পেমেন্টের কথা বলা হয়েছে, 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এরপর কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ের আগে 100 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদেরকে আগেই আমি কাউন্সিলিংয়ের ব্যাপারটা স্পষ্ট করে দিলাম। এরপর দেখো, তোমাদের এখানে মোট 20টা ইনস্টিটিউটের সিট ম্যাট্রিক্স দেওয়া আছে। অর্থাৎ কোন ইনস্টিটিউটে কোন কোর্সের জন্য কত কটা সিট আছে সেগুলো দেওয়া আছে। এবং ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এই 20টা ইনস্টিটিউট কিন্তু সরকারি, অর্থাৎ তোমাদেরকে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটগুলো সিট ম্যাট্রিক্স কিন্তু পাবলিশ করা হয়নি। তোমাদের ভবিষ্যতে অর্থাৎ কাউন্সিলিংয়ের আগে হয়তো একটা নোটিফিকেশন পাবলিশ করা হবে, যেখানে কিন্তু তোমাদের সমগ্র অর্থাৎ গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড দুটো ইনস্টিটিউটেরই সিট ম্যাট্রিক্সটা ভালোভাবে দিয়ে দেওয়া হবে। এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। আশা করি তোমাদের এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সামের বিষয় নিয়ে আর কোনো সমস্যা নেই। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ভবিষ্যতের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নাও। এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান কিন্তু সরাসরি চলে যাবে তোমার কাছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের জানাতে চাই, আমি কিন্তু তোমাদের এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশনের ক্লাস কাল থেকেই শুরু করে দেবো। তাই তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওনি, তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম কর্মলজি গ্রুপ। তাহলে দেখা হবে পরের ভিডিওয়ে।